নমো তচ্ছা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্সা। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে পূর্ণ পারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের মহাপরিনির্বাণ সূত্র আলোচনা ক্লাস। আমাদের পেজ নাম্বার কত পড়েছে? পঁচাশি পৃষ্ঠা আর 59 বইয়ের আপনার বইতে 59 আপনার 85 পৃষ্ঠা মোবাইলে ওইখান থেকে শুরু হবে। সমাগম মোহ পরলোক গণরাজ্য ইতিপূর্বে অন্যত্র চলে গেলে ওইখান থেকে শুরু হবে। পেজ নাম্বার কত যে? 85। হ্যাঁ, এনে 85 পৃষ্ঠা থেকে শুরু করো। বন্দনা মঙ্গল। সমাগত মোহ পরলোকগণ আর্য ইতিপূর্বে অন্যত্র গেলে পুনঃ আগমন করিতেন, কিন্তু এখন যে যাইতেছেন আর তো ফিরিয়া আসিবেন না বলিয়া রুদন করিতে করিতে তাহার পশ্চাতে যাইতে লাগিলেন। স্থবির বন্ধুবর্গ, আর আমার অনুগমন করিও না, অপ্রমত্ত হইয়া বাস কর। সংস্কার মাত্রেই এই পরিণাম বলিয়া তাহাদিগকে ফিরাইয়া দিলেন। অতঃপর স্থবির সপ্তাহকাল পথে পথে প্রাণীদের ইহ পারলৌকিক কল্যাণ সাধন করিতে করিতে সপ্তম দিবসে সন্ধ্যার সময় নালগ্রাম প্রাপ্ত হইয়া গ্রামধারস্থ বটবৃক্ষমূলে দাঁড়াইলেন। তখন উপরেবত নামক স্থবিরের ভাগিনা বহিগ্রামে যাইবার সময় স্থবিরকে দেখিতে পাইল এবং সমীপবর্তী হইয়া প্রণাম করথ দাঁড়াইল। স্থবির তাহাকে বলিলেন, তোমার মাতামহী ঘরে আছেন কি? হ্যাঁ বন্তে, আছেন। তবে বাড়ি গিয়া আমাদের আগমন সংবাদ জ্ঞাপন কর। কেন আসিয়াছি বলিয়া জিজ্ঞাসা করিলে বলিও, অদ্য এক রাত্রি বাড়িতেই থাকিব। আমার জাত প্রকোষ্ঠে আমার স্থান করিতে বলিবে এবং এই পঞ্চশত ভিক্ষুর জন্যও যথোপযুক্ত ভাবে শয়নাসন ঠিকঠাক করিতে বলিবে। উপরেবত তাড়াতাড়ি বাড়ি গিয়া বলিল, আর্যা মাতুল আসিয়াছেন, এখন কোথায়? গ্রাম ধারে, একা না কেহ সঙ্গে আছে? পঞ্চশত ভিক্ষু সঙ্গে আছেন। কেন আসিয়াছে জানো কি? তখন সেই উক্ত বিষয় বলিল, ব্রাহ্মণী, আমি কি করিয়া এতগুলি শয়নাসন প্রস্তুত করিব? সে যৌবনে প্রব্রজিত হইয়া এখন বৃদ্ধকালে গৃহী হইতে বাড়ি আসিতেছে ইত্যাদি বলিতে বলিতে স্থবিরের জাত প্রকোষ্ঠ পরিষ্কার করাইলেন এবং পঞ্চশত ভিক্ষুর শয়নস্থান ঠিকঠাক করাইয়া প্রদীপাদি জ্বালাইয়া স্থবিরের নিকট সংবাদ দিলেন। স্থবির শিষ্যবর্গের সহিত প্রাসাদে আরোহণ পূর্বক জাত প্রকোষ্ঠে প্রবেশ করিয়া উপবেশন করিলেন। শিষ্যবর্গকে তাহাদের জন্য নির্দিষ্ট স্থানে পাঠাইলেন। তাহারা চলিয়া যাওয়ার পর মুহূর্তে স্থবির সাংঘাতিক পীড়াক্রান্ত হইলেন। ভয়ানক রক্তামশয় হইয়া মারন্তিকা বেদনা উৎপন্ন হইল। এক পাত্র বাহিরে নিলে আর এক পাত্র ভিতরে আনিতে হয়।
ব্রাহ্মণীশীয় বাসভবনের ধারে দাঁড়াইয়া বলিতে লাগিলেন, আমার পুত্রের কাণ্ড আমার আদৌ পছন্দ হইতেছে না। সেই সময় লোকপালচারী মহারাজ ধর্ম সেনাপতি কোথায় আছেন অবলোকন করিয়া দেখিলেন যে নালক গ্রামে জাত প্রকোষ্ঠে পরিনির্বাণ মঞ্চে শায়িত। তদর্শনে তাহারা আগমন করত স্থবিরকে বন্দনা দিয়া দাঁড়াইলেন। স্থবির জিজ্ঞাসা করিলেন, কে আপনারা? বন্তে, আমরা লোকপাল মহারাজা। কেন আসিয়াছেন? ভন্তে, আপনার সেবা শুশ্রূষা করিতে। আচ্ছা, ভালো, কিন্তু আমার সেবক আছে, এখন আপনারা যাইতে পারেন বলিয়া তাহাদিগকে বিদায় দিলেন। অতঃপর দেবরাজ ইন্দ্র পূর্বোক্ত রূপে আসিয়া প্রণাম করিলে তাহাকেও ঐরূপ বলিয়া বিদায় দিলেন। তৎপর মহাব্রহ্মা উপস্থিত হইয়া বন্দনা করিলে স্থবির তাহাকেও বিদায় দিলেন। বান্তে, এখানে কিছু আলোচনা করতে হবে। অমিতা বড়ুয়া। বান্তা, এখানে চারি মহারাজা চারি লোকপাল এগুলো বান্তা না, ওই যে আমরা মৈত্রী ভাবনা করি যে ওখানে মৈত্রী ভাবনা করেন যে ওখানে যে হ্যাঁ লোকপাল দেবতার কথা আছে ওগুলো। হ্যাঁ বান্তা, লোকপাল মানে বিশেষ করে তারা জগৎ পালন করে না, বলতে পালন বলতে এরকম না, যেমন আমরা কিছু সূত্র আবৃত্তি করলে দেখব সেখানে বুদ্ধের সময়কালে বুদ্ধের কাছ থেকেই অনুমতি প্রাপ্ত হয়েছেন এবং তারা স্বেচ্ছায় এই দায়িত্ব গ্রহণ করেছেন, এরকম অনেক দেব আছেন। বলেছেন, ভান্তে, আমাকে আপনার আজীবনের উপাসকত্ব হিসেবে গ্রহণ করুন, আর যখন কোনো বিশেষ প্রয়োজন পড়বে আমাকে বলবেন, আমি আপনার দাসত্ব স্বীকার করে সবসময় অবস্থান করব। উপাসক মানে হচ্ছে যে কি, এই বুদ্ধ শাসন রক্ষার যাবতীয় দায়ভার তারা কাঁধে নিয়েছেন। রক্ষা করার জন্য ওর দ্বারা যতটুকু সম্ভব ও ততটুকু দায়িত্ব পালন করবেন, এরকমটা স্বীকৃতি দেওয়া। যেমন আমরা যাদেরকে উপাসক উপাসিকা বলি, তারাও সেভাবে এই দায়িত্বগুলো পালন করে থাকেন। দায়ক দায়িকা বললে সেটা অন্যরকম হয়, উপাসক উপাসিকা বললে সেটা আরো অনেক গভীরের ব্যাপার। উপাসক এবং উপাসিকার 10 প্রকারের গুণাবলী রয়েছে। ওই 10 প্রকারের গুণাবলীর মধ্যে আপনারা দেখবেন একটা হচ্ছে যে কি, সার্বক্ষণিক ভিক্ষু সঙ্গের সুখে সুখী দুঃখে দুঃখী এবং বুদ্ধ শাসনের সুখে সুখী দুঃখে দুঃখী, এরকম একটা হৃদয়ের অবস্থা, মানসিক অবস্থা তৈরি হয় এই বুদ্ধ শাসনের প্রতি। এই চারি লোকপাল দেবগণও বুদ্ধ শাসনের প্রতি এমন দরদি ছিলেন। তো থাকার কারণে যারা এরকম পুণ্যাত্মা পুণ্যপুরুষ এখানে যারা ধর্ম আচরণ করেন, ধর্ম প্রচারের নানাবিধ কাজ করেন, তাদেরকে নানাবিধভাবে রক্ষা করে থাকেন এবং কোনো অধর্ম হতে লাগলে সেখানে তারা নানানভাবে সহযোগিতা করেন। আপনারা অনেক সময় খেয়াল করবেন, এরকম খুব অধর্ম হচ্ছে, দৈবিকভাবে কোনো একটা কিছু ঘটনা ঘটে গেল, আমরা অনেক সময় এটাকে বলি এটা তার উপযুক্ত পাপের শাস্তি, বা এটা এই জাতীয় অনেক কথা আমরা বলে থাকি। এই সমস্ত বিষয়গুলো অনেক সময় দৈবিকভাবেও এটা হয়,
দৈবিকভাবে অনেক মানুষের এরকম কল্যাণ উপকার হতে দেখা যায়। এটার কারণ হচ্ছে যে এই লোকপাল দেবগণ তারা এভাবে ধার্মিক লোককে সদা সর্বদা সহায়তা এবং পালন করার মতো করেই তারা রক্ষা করে থাকেন। এজন্য তাদেরকে লোকপাল আখ্যা দেওয়া হয়েছে বৌদ্ধ শাস্ত্রের মধ্যে, বৌদ্ধ ইতিহাসে। লোকপাল দেবতা 4ই লোকপাল দেবতা, উত্তর দিক, দক্ষিণ দিক, পশ্চিম দিক, পূর্ব দিক, এই 4 দিকের 4 লোকপাল দেবতা। আর হচ্ছে যে শুধু দেবতার কথাই জানছেন না, এই দেবতারা আসছেন সারিপুত্র বান থেকে সেবা করার জন্যে। আর সারিপুত্র বানতে বলছেন, আমার সেবক আছে, আমার সেবার প্রয়োজন নাই, তোমরা যেতে পারো। বাকিগুলো তো আপনারা বুঝছেনই, পড়লে হয়ে যাবে না? হ্যাঁ বান্তা। ঠিক আছে নি। বলতে ব্রাহ্মণীর ধারে দাঁড়াইয়া চতুর্দিক উদ্ভাসিত করিয়া দেবতাগণের আগমন ও গমন দেখিয়া ইহারা কে আসিয়া আমার পুত্রকে প্রণাম করিয়া যাইতেছেন, তাহা জিজ্ঞাসা করিব মনে করিয়া কবিরের কামরা ধারে আসিয়া দাঁড়াইলেন এবং আয়ুষ্মান চুন্দুরকে সম্বোধন করিয়া বলিলেন, তা তো চুন্দু, আমার পুত্র কেমন আছে? আয়ুষ্মান চুন্দু তাহাকে প্রত্যুত্তর দিয়া স্থবিরকে নিবেদন করিলেন, ভন্তে মহা উপাসিকা আসিয়াছেন। অন্যরা একটু করে স্থবির মিউট করে দেন, যাদের মোবাইল মিউট করা নাই। হ্যাঁ, ভন্তে মহা উপাসিকা আসিয়াছেন। স্থবির অসময়ে কেন আসিলেন? বলিলে ব্রাহ্মণী বলিলেন, তা তো তোমাকে দেখিতে আসিয়াছি। তা তো প্রথমে কাহারা আসিয়াছিলেন? উপাসিকে লোকপাল চারি মহারাজা। তা তো তুমি কি লোকপাল মহারাজগণের হইতেও শ্রেষ্ঠ? উপাসিকে, তাহারা তো আরামিকের অর্থাৎ বিহারস্থ ছেলের মতো। আমাদের শাস্তা যখন মাতার গর্ভে প্রতিসন্ধি করিয়াছিলেন, তখন হইতে তাহারা খড়ঙ্গহস্ত হইয়া মহামায়া দেবীর রক্ষায় নিযুক্ত হইয়াছিলেন। তা তো তাহাদের পরে চতুর্দিক আরো অধিক উদ্ভাসিত করিয়া কে আসিয়াছিলেন? দেবরাজ ইন্দ্র। তা তো তুমি কি দেবরাজ ইন্দ্র হইতেও শ্রেষ্ঠতর হইয়াছ? উপাসিকে, তিনি তো আমাদের ভাণ্ড গ্রহণকারী শ্রামণের মতো। আমাদের শাস্ত্র ত্রৈতিংশপুর হইতে অবতরণ করিবার সময় তিনি পাত্র চিবর গ্রহণ করিয়া ভগবানের পশ্চাৎ পশ্চাৎ অবতরণ করিয়াছিলেন। তা তো মানে ভান্ত অর্থাৎ পুত্র বলতেছে নাকি এটা? তা তো বলতে আদর করে আমরা দাদু ডাকি না, লেদা বাচ্চা। আচ্ছা, মা তো ওনার ছেলে না, এটা ছেলে যত বড় হবে হোক না কেন, মার জন্য তো ছেলেই ওই আদর করে ডাকতেছে আর কি। তারপরেও এই তা তো কথাটার মধ্যে একটু সম্মান মিশ্রিত আছে। যেমন আমরাও আমাদের ছেলেকে বড় হলে একটু যেমন ইয়ে করে বলি, আদর করে যেভাবে বলি আর কি, সেটা। তা তো তাহার পরে চতুর্দিক আরো অধিক উদ্ভাসিত করিয়া কে আসিয়াছিলেন? উপাসিকা, আপনার ভগবান ও শাস্তা মহাব্রহ্মা। তা তো আমার ভগবান মহাব্রহ্মা হইতেও তুমি মহত্তর। হ্যাঁ উপাসিকা, ইনি তো আমাদের শাস্তার জাতক্ষণে পুরুষকে
সুবর্ণজালে প্রতিগ্রহণ করিয়াছিলেন। অতঃপর ব্রাহ্মণী ভাবিতে লাগিলেন, আমার পুত্রের অনুভাব এত দূর, না জানি আমার পুত্রের যে শাস্তা ভগবান তাহার অনুভব কিরূপ। ইহা চিন্তা করায় হঠাৎ তাহার পঞ্চবিধ প্রীতি উৎপন্ন হইয়া সমস্ত শরীর উৎফুল্ল হইল। স্থবির বুঝিলেন স্বীয় জননীর প্রীতি সমনুষ্য উৎপন্ন হইয়াছে, এখন ধর্মদেশনার উপযুক্ত সময়। তখন স্থবির জিজ্ঞাসা করিলেন, মহা উপাসিকা, আপনি কি ভাবিতেছেন? ব্রাহ্মণী বলিলেন, আমার পুত্রের এই গুণ, তাহার যে শাস্তা না জানি তাহার গুণ আরো কত অধিক। তখন স্থবির বলিতে লাগিলেন, মহা উপাসিকা, আমাদের শাস্তার জাত শুনে মহাবিনিশক্রমণ সময়ে সম্বুধি লাক্ষণে এবং ধর্মচক্র প্রবর্তন সময়ে দশ সহস্রী লোকধাতু কম্পিত হইয়াছিল। শীল সমাধি প্রজ্ঞা বিমুক্তি ও বিমুক্তি জ্ঞান দর্শনে তাহার সমান আর কেহ নাই। ইহা বলিয়া তিনি ইতি পিস ভগবা অরহং সাম্মা সম্বুদ্ধ ইত্যাদি বিস্তারে বুদ্ধগুণ প্রতি সংযুক্ত ধর্মদেশনা আরম্ভ করিলেন। ব্রাহ্মণী প্রিয় পুত্রের ধর্মোপদেশ শ্রবণে শ্রোতাপত্তি ফলে প্রতিষ্ঠিত হইয়া পুত্রকে বলিলেন, তাত উপতিষ্য কেন এমন করিলে, এবং বিদ অমৃত এতদিন যাবৎ কেন আমায় দাও নাই? স্থবির ভাবিলেন, আমার জননী রূপসারী ব্রাহ্মণী আমাকে যে বাল্যকালে ক্ষীর পান করাইয়াছিলেন ও আমাকে যে পালন করিয়াছিলেন, এই তার মূল্য প্রদান হইল। ইহা আমার মায়ের পক্ষে যথেষ্ট। তৎপর মহা উপাসিকা এমন গমন করুন বলিয়া বিদায় দিলেন। অতঃপর চন্দুকে বলিলেন, চন্দু, এখন সময় কত? ভন্তে ভগবৎ প্রত্যুষার, তাহা হইলে ভিক্ষুসঙ্গ সমাবেত করাও। তাহা হইলে ভিক্ষুসঙ্গ সমাবেত করাও। চন্দু নিবেদন করিলেন, ভিক্ষুসঙ্গ সমাবেত হইয়াছেন, তাহা হইলে আমাকে ধরিয়া নাও। চন্দু সেই রূপ করিলে তিনি ভিক্ষুসঙ্গকে সম্বোধন করিয়া বলিতে লাগিলেন, বন্ধুবর্গ, ৪৪ বৎসর ব্যাপী আমার সঙ্গে বিচরণ করিয়া আমার কায়িক বাচনিক কর্মের মধ্যে যাহা কিছু তোমাদের অপ্রীতিকর হইয়াছে, তাহা আমাকে ক্ষমা করো। তৎশ্রবণে তাহা বলিয়া উঠিলেন, ভন্তে, এতদিন আমাদিগকে ছায়ার ন্যায় রাখিয়া বিচরণকালী আপনার কোন বিষয় আমাদের অপ্রীতিজনক হয় নাই, কোন বিষয়ে আমাদের অপ্রীতিজনক হয় নাই, আপনি আমাদিগকে মার্জনা করুন। অতঃপর স্থবির অরুণ শিকাদিষ্ট হইলেন, মহাপৃথিবী কম্পিত করিয়া অনুপাদিশেষ নির্বাণ ধাতুতে পরিনির্বাপিত হইলেন। বহু দেবমানব মিলিত হইয়া স্থবিরের পরিনির্বাণের মহাসৎকার করত অশেষ পুণ্যের ভাগী হইলেন। আয়ুষ্মান চন্দ স্থবিরের পাত্র চিবর ও ধাতু সমূহ জেতবনে নিয়া আয়ুষ্মান আনন্দের সহিত ভগবানের নিকট সম উপস্থিত করিলেন। তখন সারিপুত্রের ধাতু সমূহ হস্তে লইয়া পঞ্চশত গাতার দ্বারা স্থবিরের গুণ ব্যাখ্যা করিলেন এবং তাহার ধাতুছত্ব নির্মাণ করাইলেন। তৎপর ভগবান আনন্দকে রাজগৃহে আগমনের ইচ্ছা জানাইলে তিনি ভিক্ষুসঙ্গকে তাহা জ্ঞাপন করিলেন। অতঃপর ভগবান মহাভিক্ষুসঙ্গ সমবিব্যাহারে রাজগৃহে আগমন করেন। তথায় আয়ুষ্মান মহামুদ্গলায়ন পরিনির্বাপিত হন। তখন ভগবান তাহার ধাতু সমূহ গ্রহণ করাইয়া চৈত্য নির্বাণ করাইলেন। তখন রাজগৃহ হইতে যাত্রা করিয়া গঙ্গা বিমুখে গিয়া উক্ষাছেলে আগমন করেন। তথায় গঙ্গা তীরে ভিক্ষুসঙ্গে পরিবৃত হইয়া উপবেশন করত।
অগ্রশ্রাবক সারিপুত্র মুদ্গালয়নের পরিনির্বাণ প্রতিসংযুক্ত সূত্র দেশনা করেন। অতঃপর ভগবান উক্ষাছেল হইতে যাত্রা করিয়া বৈশালীস্থ মহাব্রণে কুঠিকার শালায় আগমন করেন এবং তথায় মহাভিক্ষু সঙ্গের সহিত বাস করিতে লাগিলেন। কুটগারশালা অর্থাৎ হচ্ছে গুসিঙ্গি নামক জৈন উপাসক বৈশালীর অবিদূরস্থ এক প্রকাণ্ড শালবনে বিহার নির্মাণ পূর্বক দান করিয়াছিলেন। ভগবান মধ্যে মধ্যে তথায় অবস্থিত করিতেন। বান্তে দ্বিতীয় অধ্যায় সমাপ্ত। অমিতা বড়ুয়া, এখানে কোনো কিছু আলোচনা করার আছে? বান্তা এগুলো তো আমরা বোঝা গেছে। ঠিক আছে, তাহলে এরপরে আর কারো কোনো কিছু জানা থাকলেও জিজ্ঞেস করতে পারেন। বান্তে সারিপুত্র বান্তার মুদ্গলায়ন বান্তে কি এটাকে একসাথে কি ওনারা কি পরিনির্বাণ গেছেন নাকি? একসঙ্গে নয়। হ্যাঁ, মুদ্গলায়ন বান থেকে তো করা হয়েছিল, হত্যা করা হয়েছিল। মানে ওই সারিপুত্র বান থেকে পরিনির্বাণের পর পরে মনে হয় মুদ্গলায়ন বান থেকে হ্যাঁ, উম, অর্থাৎ হত্যা অগ্রশ্রাবক করেছে। দুইজনই বুদ্ধের আগে পরিনির্বাপিত হয়। আচ্ছা, কারণ বানতে ওনাদেরকে তো বুদ্ধর আগে পরিনির্বাণ যেতেই হবে, এটাই হচ্ছে যে ধর্মতা। না, ঠিক ধর্মতা বলে তো এটা লেখা নাই, এমনি পরিনির্বাপিত হন এরকম লেখা আছে। ধর্মতা হলে অনেক জায়গাতে এরকম ধর্মতাগুলো লেখা থাকে, এটা ধর্মতা নিয়ম, এটা লেখা পাই নাই আমি। সারিপুত্র বান্তের তো আরো অনেক দিন বেঁচে থাকার কথা, কারণ ওনার মা ছিলেন। এখানে তো বান্তু উল্লেখ করে না, অনেক সময় আয়ু শেষে হয় অনেক সময়, তো এখানে তো ওগুলা কোনো কিছু উল্লেখ করে নাই। উনি পরিনির্বাণ যাবে ঘোষণা করেছেন 1 সপ্তাহ আগে। হুম। তৃতীয় অধ্যায় থেকে শুরু করবো বান্তে। তৃতীয় অধ্যায় থেকে শুরু করো। অনন্তর ভগবান পূর্বাহ্ন সময়ে অন্তর্বাস পরিধান করত পাত্রচীবর গ্রহণপূর্বক বৈশালীতে পিণ্ডচরণে প্রবেশ করিলেন। পিণ্ডবাদ করা শেষ হইলে বিহারে আসিয়া আহার কার্য সমাপনান্তে আয়ুষ্মান আনন্দকে বলিলেন, আনন্দ বসিবার আসন লও, দিবা বিহারত্ব চাপাল চৈত্যে যাইব। সাধু বন্তে বলিয়া আয়ুষ্মান আনন্দ ভগবানের আদেশে সম্মত হইয়া আসন গ্রহণ পূর্বক ভগবানের পশ্চাৎ পশ্চাৎ অনুবর্তী হইলেন। অতঃপর ভগবান চাপাল চৈত্যে উপস্থিত হইয়া তাহার জন্য বিস্তৃত আসনে উপবেশন করিলেন। আয়ুষ্মান আনন্দও ভগবানকে অভিবাদন করত এক পার্শ্বে উপবেশন করিলেন। এক পার্শ্বে উপবিষ্ট আয়ুষ্মান আনন্দকে ভগবান এরূপ বলিলেন, হে আনন্দ, রমণীয় বৈশালী, রমণীয় উদেনচ্যুত, রমণীয় গৌতমক চত্য, রমণীয় শতম্ব চত্য, রমণীয় বহুপুত্র চত্য, রমণীয় আনন্দ চৈত্য, রমণীয় চাপাল চত্য। মানতে এই কথাটা কেন বললো আনন্দকে? রমণীয় বৈশালী, রমণীয় উদয়ন অর্থাৎ চত্য। বৈশালীর মধ্যে চৈত্য, চৈত্য কি, আগে চৈত্য বুঝতে হবে। চৈত্য সম্পর্কে আমরা সবাই জানি না। বর্তমানে আমরা ধাতু চৈত্য চিনি, বুদ্ধের ব্যবহার্য পারিভৌগিক চৈত্য বলি এগুলো আমরা। ব্যবহারিক কোনো বিষয় দিয়ে যদি
এরকম ধর্মস্থান বা মন্দির বা ওরকম কোনো জাদি চূড়া নির্মিত করা হইলে তখন ওগুলোকে আমরা বুদ্ধের ধাতুচত্ব বলি। তবে কতগুলো আছে পারিভৌগিক চত্ব। পারিভৌগিক চত্ব মানে হচ্ছে যে যেমন বুদ্ধগয়া বুদ্ধ অবস্থান করেছেন, এই জন্য ওই জায়গাটা পুরো পারিভৌগিক চত্ব হিসেবে আমরা ব্যবহার করি। বোধিসত্ত্বের অন্তিমবার যেখানে জন্ম হয়েছে লুম্বিনী, ওটাকেও আমরা পারিভৌগিক চত্ব হিসেবে সম্মান করি, শ্রদ্ধা করি। পরিনির্বাণ স্থান এবং বুদ্ধত্ব লাভের স্থান। সেটা ছাড়াও এই পাত্র চিবরাদি যা কিছু ছিল বুদ্ধের ব্যবহার্য জিনিসপত্র এবং এই অশ্বত্থ বৃক্ষ, যেটাকে আমরা বর্তমানে বোধি বৃক্ষ বলি। বুদ্ধি জ্ঞান লাভ করেছেন বলে বৌদ্ধ জনতাবৃন্দ এটাকে বোধি বৃক্ষ হিসেবে নামকরণ করেছেন। আর এটা ছাড়াও আরো এই গাছে বুদ্ধ ঋদ্ধি প্রদর্শন করেছেন। পুণ্য প্রক্রিয়া, পুণ্য তেজস্ক্রিয়া বলে অরহৎ ভিক্ষু সঙ্গ বুদ্ধের গুণতেজ বলকে কাজে লাগিয়ে এটাতে নানাবিধভাবে ঋদ্ধি প্রয়োগ করেছিলেন। ঋদ্ধিজাত বৃক্ষ এখনো আছে শ্রীলঙ্কাতে। আর এখন যেটা আছে আমাদের, এটা মনে হয় সপ্তম বা অষ্টম বোধি বৃক্ষ, আমার ঠিক মনে পড়তেছে না, ষষ্ঠ। এটা ধ্বংস করা হয়েছে বেশ কয়েকবার। ধ্বংস করলেও আবার সেখান থেকে গজিয়ে উঠেছে। নানা প্রক্রিয়াতে ধ্বংস করার চেষ্টা করা হইলেও ধ্বংস করেছেও, ধ্বংস হয়েছে, পরে আবার চিহ্নিত করে এটা লাগানো হয়েছে। কিন্তু শ্রীলঙ্কা যেটা আনন্দবোধি, না, শ্রীলঙ্কাতে যেটা আছে মহাবোধি, ওটা অরিজিনাল, একদম এখান থেকে নিয়ে যাওয়া অরিজিনাল বোধি বৃক্ষ। 2500 বছরের আগের এই বৃক্ষ এবং সেটা ঋদ্ধিজাত। তারপরে আনন্দবোধি আছে, এটাও ঋদ্ধিজাত। অনেক ইতিহাস আছে, আমরা একসময় এটা জেনে নেব। তো এগুলোকে বলা হয় চৈত্য। তৎকালীন সময়েও এরকম বিখ্যাত মানুষগণ, ঋষি সন্ন্যাসীগণের চৈত্যের ব্যবহার ছিল। ওনাদেরকে কেন্দ্র করে, ওনাদেরকে ভিত্তি করে নানা ধরনের চৈত্য বানানো হতো এবং ওগুলো মানুষের দর্শনীয় হিসাবে পরিচিত ছিল। ওখানে মানুষ যাইতো। শুধু মানুষ যাইতেন তা নয়, অনেক সময় সন্ন্যাসীরা এসে অবস্থান করতেন, এমনও দেখা যায়। আর সন্ন্যাসীদের আগমন কারণে, সন্ন্যাসীদের অবস্থানের কারণেও অনেক ধার্মিক এলাকাবাসী মিলে এরকম ধর্মস্থান বানিয়ে রাখেন। কোনো সময় যদি কোনো সন্ন্যাসী আসে, আমাদের এই ধর্মস্থানে থাকবেন, এই চৈত্যের মধ্যে থাকবেন, এমনও বানানো থাকতে আমরা দেখেছি। এটা বুদ্ধের জন্য বানিয়েছে এমন না, যে কোনো সন্ন্যাসীরা আসলে থাকতেন তৎকালীন সময়ে। তার মানে দেখা যাচ্ছে যে মানে বুদ্ধের আগেও এই সন্ন্যাস ব্রত, এটা ভারতের ইতিহাসে নতুন না, বুদ্ধের পর থেকে শুরু হয়েছে এমন না, আগেও ছিল। সেজন্য এই চৈত্যগুলো, এই যে চাপাল চৈত্য, এটা কোনো বুদ্ধের জন্য নির্মিত হয় নাই। হ্যাঁ, এটা আগে থেকেই ছিল। যে চৈত্যগুলোর নাম এখানে লেখা হয়েছে, এক একটা নামের পেছনে এই সমস্ত কার্যকারণ কিন্তু আছে, কেন ওই নামটা হয়েছে। হ্যাঁ, এটা ছাড়াও কোনো বিখ্যাত ব্যক্তির
কোনো অর্থ সম্পদ কেউ ব্যবহার করার কেউ নাই, আর তাদের নাম নাম এবং স্মৃতি রক্ষার্থেও এমনটা করেন। আমরাও এখন যারা একটু সমৃদ্ধশালী বড়ুয়ারা আছি, তারাও এরকম করে বানিয়ে যান। তাদের নিজস্ব অর্থায়নে পুত্রকন্যাকে যা দেওয়া হয়েছে, বাকিটা তাদের স্মৃতি রক্ষার্থে একটা বৌদ্ধ বিহার ওনাদের পুরো স্মৃতি রক্ষার্থে ওনাদের নামে বানিয়ে দেন। তো সেটা ইদানিংকালে খুব কমে গেছে, কিন্তু কমে গেলেও ওই একটা ছোটোখাটো একটা কিছু ধারা এখন আমরা রেখে দিয়েছি। সেটা হচ্ছে যে কি, ছোট করে মন্দির বানানো, 2-4-50,000 টাকা 1 লাখ টাকা খরচ করে মন্দির একটা বানাই আমরা। কোনো কাজে লাগে না, এমনি জাস্ট আমাদের স্মৃতিতে থাকে। এটা কোনো ব্যবহারে লাগে না, কারো ব্যবহারে লাগে না। কিন্তু অতীতে আমরা যে চরিত্রগুলো দেখতেছি এগুলো কিন্তু ব্যবহার করত বিভিন্ন সন্ন্যাসীরা, এবং মানুষের মন যখন অশান্ত হয়ে পড়ে ওই জায়গাগুলোতে গিয়ে মানুষ শান্তির আশ্রয় খুঁজতেন, একটু নিরিবিলিতা খুঁজতেন। এখন আমরা কিন্তু বদলে গেছি। আমরা অহেতুক অনেক সময় শ্মশানের মধ্যে এরকম ছোট ছোট মন্দির বানিয়ে রাখি দিই। তারপরে বিহারের মধ্যেও এগুলো অনেক সময় বানাই আমরা, কিন্তু প্রয়োজন ছাড়া, মানে কোনো কাজেও লাগতেছে না, শুধু শুধু এগুলো আমরা করি। কথাটা অবশ্য পরেও আসবে। স্মৃতি মন্দির বা স্মৃতিচত্র বানানো যায় সম্যক সম্বুদ্ধ, মানে যাদের জন্য বানানো যায়, নিয়ম আছে, বানাইলে কোনো সমস্যা নাই, অপরাধ নাই, অবশ্যই বানানো যায়। দ্বিতীয় হচ্ছে যে পাচক বুদ্ধ, তৃতীয়ত হচ্ছে যে শ্রাবক বুদ্ধগণ। পৃথকজনের জন্য, একজন ব্যক্তির জন্য স্মৃতি চত্র বা চত্র বানানো যায়। চক্রবর্তী রাজা, নর্মাল কোনো রাজার জন্য এই স্মৃতি স্তম্ভ, স্মৃতিচত্র এগুলো বানানোর নিয়ম নাই, বানায় না। তার নিরিখেই এই চত্রগুলো নানাভাবে নির্মিত হয়েছে। বুদ্ধও ঠিক তেমন একটা চত্রের মধ্যেই যাবেন বলেই উপস্থিত মানসিকতা স্থির করেছেন এবং গেলেন চাপা চত্রের মধ্যে। তারপরে হে আনন্দ, যে কাহার চারিঋদ্ধিপাদ ভাবিত বহুলকৃত রদগতি সদৃশ্য অনর্গল অভ্যস্ত বাস্তুভূমি সদৃশ্য সুপ্রতিষ্ঠিত অধিষ্ঠিত পরিচিতি সম্যক নিষ্পাদিত হইয়াছে, তাহার ইচ্ছা হইলে তিনি কল্পকাল অথবা অবশিষ্ট কল্প অবস্থান করিতে পারেন। হে আনন্দ, তথাগতের চারিঋদ্ধিপাদ ভাবিত বহুলকৃত রদগতি সদৃশ্য অনর্গল অভ্যস্ত অভ্যন্ত বাস্তুভূমি সদৃশ্য সুপ্রতিষ্ঠিত অধিষ্ঠিত পরিচিত ও সম্যক নিষ্পাদিত হইয়াছে। আনন্দ, সেই জন্য তথাগত ইচ্ছা করিলে কল্পকাল অথবা কল্পাবশেষ অবস্থান করিতে পারেন। আচ্ছা, কিন্তু এটা কি ওই যে আনন্দবান থেকে বলতেছেন বুদ্ধ, মানে ওই বুদ্ধকে প্রার্থনা করার জন্য ওনারা কুসংস্কার বাড়ার কথা, এটা নাকি? হ্যাঁ, এই কথাটা বুঝতে পারে নাই আর কি আনন্দবানতে। হ্যাঁ, এটা বুঝতে পারে নাই যে। আচ্ছা, প্রথমে বলছে যে রমণীয় বৈশালী, বৈশালীকে খুব রমণীয় বলে বুদ্ধ ব্যক্ত করেছেন। উদয়ন চত্র খুব রমণীয়, গৌতমক চত্র রমণীয়, সত্যম্বক না সত্যম্ব চৈত্য রমণীয়, বহুপুত্র চৈত্য রমণীয়,
আনন্দচৈত্য রমণীয়, চাপালচৈত্য রমণীয়। আমরা ঋদ্ধিপাত সম্পর্কে আগে আলোচনা করেছিলাম ক্লাসে। বান্তে। যারা এই চারি ঋদ্ধিপাত ভাবনা রথ গতি অর্থাৎ রথের চাকা খুব দ্রুত গতিসম্পন্ন হইলে যেমন অনর্গল চলতে থাকে ননস্টপ ভাবে, ওইভাবে যারা খুব সুপ্রতিষ্ঠিত এই চারি ঋদ্ধিপাত ভাবনায়, তারাই ইচ্ছে করলে কল্পকাল তথা কল্প অবশিষ্ট সময় অবস্থান করতে পারেন। এই কথা মাধ্যমে বুদ্ধগণের শক্তি প্রদর্শন তথা চারি ঋদ্ধিপাত ভাবনায় ভাবিত বহুলীকৃত ব্যক্তিগণের শক্তি প্রদর্শন করেছেন আনন্দভান থেকে। শক্তি বলেছেন যে এমন শক্তি আছে। তারপরে আয়ুষ্মান আনন্দ ভগবান কর্তৃক এই রূপ স্পষ্টভাবে নিমিত্ত প্রকাশিত হইলেও, স্পষ্ট আভাস প্রদত্ত হইলেও বুঝিতে সক্ষম হইলেন না। ভগবানের নিকট প্রার্থনা করিলেন না যে ভন্তে ভগবান আপনি কল্পকাল অবস্থান করুন। হে সুগত, বহুজনের হিত সুখের জন্য জীবগণের প্রতি অনুকম্পা পূর্বক দেবমানব গণের অত্যহিত সুখার্থে কল্পকাল অবস্থান করুন। কেননা তাহার চিত্ত হইয়াছিল। অর্থাৎ মার ভীষণ রূপ দেখাইয়া আয়ুষ্মান আনন্দকে ভগবানের কথার তাৎপর্য বুঝিবার অবকাশ দেয় নাই। পরিশিষ্ট বক্তব্য। দ্বিতীয়বার তৃতীয়বারও ভগবান আয়ুষ্মান আনন্দকে সম্বোধন করিয়া বলিলেন, হে আনন্দ, বৈশালী রমণীয় স্থান, উদ্ধেন রমণীয় স্থান, গৌতমক চৈত্য রমণীয়, শতম্ব চৈত্য রমণীয়, বহুপুত্র চৈত্য রমণীয়, আনন্দ চৈত্য রমণীয়, চাপাল চৈত্য রমণীয় স্থান। হে আনন্দ, যে কাহারও চতুর্ঋদ্ধিপাত ভাবিত বহুলকৃত রথগতির মতো অনর্গল অভ্যন্ত বাস্তভূমি সদৃশ সুপ্রতিষ্ঠিত অধিষ্ঠিত পরিচিত ও সম্যক নিষ্পাদিত হইয়াছে, তাহারা ইচ্ছা হইলে তিনি কল্পকাল বা কল্পকালেরও কিছু বেশি জীবিত থাকিতে পারেন। হে আনন্দ, তথাগত চারি ঋদ্ধিপাদ ভাবিত ও সম্যক নিষ্পাদিত হইয়াছে, সেজন্যই তথাগত ইচ্ছা করিলে বর্তমান আয়ু কল্পকাল বা তার চেয়েও কিছু বেশি অবস্থান করিতে পারেন। তথাগত কর্তৃক এইরূপ বারংবার সুস্পষ্ট নিমিত্ত প্রদর্শিত হইলেও, সুস্পষ্ট আভাস প্রদত্ত হইলেও আয়ুষ্মান আনন্দ তাহা বুঝিতে সক্ষম হইলেন না। ভগবানকে প্রার্থনা করিলেন না যে বন্তে ভগবান আপনি কল্পকাল অবস্থান করুন। হে সুগত, বহুজনের হিতের জন্য সুখের জন্য প্রাণীগণের প্রতি অনুকম্পা পূর্বক দেবমানবগণের হিত সুখার্থ কল্পকাল অবস্থান করুন। কেননা আয়ুষ্মান আনন্দ মারাবিষ্ট চিত্ত হইয়াছিলেন। অনন্তর ভগবান আয়ুষ্মান আনন্দকে সম্বোধন করিয়া বলিলেন, আনন্দ, এখন তুমি যত উচ্ছিত স্থানে গমন করো। সাধু বন্তে বলিয়া আয়ুষ্মান আনন্দ প্রত্যুত্তর দিয়া আসন হইতে উঠিলেন এবং ভগবানকে অভিবাদন ও প্রদক্ষিণ করিয়া নিকটস্থ উন্নতর এক বৃক্ষমূলে গিয়া বসিলেন। বান্তে আনন্দ বান্তে কি বেড়ে
বুঝতে পারে নাই যে কি উনি উনি যদি মানে ওই সময় যদি উত্তপ্ত থাকতেন তাহলে কিন্তু ওই মনে হয় কথাটা হতো। ও মারের জন্য মানতে না, মারের জন্য মারে গোলাইছে যে হ্যাঁ, সেই জন্য কান্ড করতে পারে নাই। মার কয় বাংলার একটা প্রকার? বিষয় কি যা 3 তিন প্রকার, প্রকার না, 5 রতি প্রকার। আরতি আর একটা কি জানি 5 প্রকার মার। পাঁচ প্রকার 5 প্রকার আর কি। আলোচনা করা হয়েছিল আগে। এই আমাদের উপাসক জানে। শিল্পী বড়ুও জানে তো 5 প্রকার মার। রেশমার একটা আর কি কি জানি ভুলে গেছি তো দেখবেন। রেশমার একটা আছে। হুম। ফ্ল্যাশ মার, পুষ্পা মার, তারপরে লিখে লিখে রাখেন অমিতা বড়ুয়া। স্কন্দমার, ক্লেশমার, অভিসংস্কার মার, মৃত্যু মার, দেবপুত্র মার। স্কন্দমার এখন আপনারা চিনেন। এটা আবার বলেন তো। স্কন্দমার, ক্লেশমার, অভিসংস্কার মার, মৃত্যু মার, দেবপুত্র মার। দেব। হুম। স্কন্দমার হচ্ছে পঞ্চস্কন্দ। পঞ্চস্কন্দ আমরা অভিসংস্কার মার, অভিসংস্কার মার এটা কিরকম হবে? যেমন আমাদের অনেকের কিছু অতিরিক্ত সংস্কার থাকে। কারো হচ্ছে যে অতিরিক্ত কথা বলা যেখানে সেখানে, আর কারো কারো কতগুলো অভ্যেস আছে এদিকের কথা সেদিকে চালাচালি করা, সারাক্ষণ কোনো কাজ নাই, কর্ম নাই, কিছু নাই, এদিকের কথা সেদিকে, সেদিকের কথা এদিকে, বাইরের গন্ডগোলগুলো ভিতরে আনবে, ভিতরের গন্ডগোলগুলো বাইরে নিয়ে যাবে। হ্যাঁ, বাচালামি করে করে থাকে। এগুলো কিছু কিছু মানুষের এগুলো খুব মানে অভ্যাসে পরিণত হয়ে যায়। কোনো মতেই এদেরকে স্টপ করানো যায় না, চুপ করানো যায় না, সারাক্ষণ এরকম করে করে থাকবে। তো এই কথা বলার জন্য তার নানা প্রকারের সমস্যার সম্মুখীন হয় এবং উনি নানাভাবে শাস্তিও পেয়ে থাকেন। এভাবে আরও এটা ছাড়াও আরও অনেক বিষয়ের এরকম অতিরিক্ত গাঢ় সংস্কারে তিনি আবদ্ধ হয়ে থাকেন। এক একজনের এক একটা, আমি একটু উদাহরণ দিলাম জাস্ট। এরকম নানাবিধভাবে মানুষের এরকম অভ্যাস থাকে, অতি অভ্যাস। কারো মানে অতিরিক্ত পান খাওয়ার অভ্যাস আছে, সারাক্ষণ দিনে রাতে 24 ঘন্টা পান খাইতে থাকেন। হ্যাঁ, তারপরে পান খাইতে খাইতে ওনার ধ্যান করতে পারতেছে না, বা মূল কাজ যেটা আছে এটাতে বাধাগ্রস্ত হয়ে যাচ্ছে। এগুলো জাস্ট একটা উদাহরণ। মানে এরকম যে কোনো কিছু আছে, আমরা অতি সংস্কার, অতি অভ্যাস এর কারণে অনেক সময় মূল কাজে আমরা বাধাগ্রস্ত হয়ে পড়ি, করতে পারি না, নির্বাণের অন্তরায়জনক হয়। অভিসংস্কার বা অতিরিক্ত সংস্কার। তারপরে হচ্ছে যে স্কন্দমার অর্থাৎ পঞ্চস্কন্দ। পঞ্চস্কন্দ এটা যখন উপাদান যুক্ত হয়ে যায়, উপাদান যুক্ত করি, তখন সেগুলো প্রত্যেকটাই খুব ভয়ঙ্কর আকার ধারণ করে। উপাদান যুক্ত করলে নর্মালি স্কন্দ এরকম সমস্যা না, পঞ্চ উপাদান স্কন্দ যদি হয় এটা খুব ভয়ঙ্কর। এটা সারাক্ষণ আমাদেরকে মারে, কষ্ট দেয়, যন্ত্রণা দেয়। উপাদান স্কন্দ
এই জন্য এটাকে মার নামে আখ্যায়িত করা হয়েছে। তারপরে অভিসংস্কৃতি, ক্লেশ ও মার। ক্লেশ হচ্ছে যে ওই যে আপনারা ক্লেশ পড়েছেন না, দশ ক্লেশগুলো আবৃত্তি করেনি। দশ ক্লেশ আছে, আবার 10 উপক্লেশ আছে, এই 20 প্রকার আছে এভাবে ক্লেশ। ক্লেশ কার মনে আছে? লেখা আছে কার কাছে? ক্লেশ 10 প্রকার। ক্লেশ হচ্ছে যে লোভ, দেশ, মোহ, হুম ওহি, অনপত্র, অধ্যত্ত, বিচিকিৎসা, মান, হুম স্তন, আর হচ্ছে দুটি। হ্যাঁ, অমিতাভ বড়ুয়া লিখে ফেলেন, এগুলো আরো কাজে লাগবে। এগুলো ক্লেশ ও মার। এগুলো ক্লেশ মানে সরাসরি দুঃখ আর কি। উপক্লেশ, উপক্লাস গুলো আছে বানতে এমনি দশা উপক্লাস গুলো আছে, এমনি ক্লাস গুলো কয় প্রকার বলছেন যে? উপক্লেশগুলো বলেন আগে। উপক্লাস গুলো হচ্ছে যে অববাস, তারপর 2 প্রীতি, আর 3 হচ্ছে যে প্রশান্তি, 4 অধিমুখ্য, তারপর 5 প্রগ্রহ, 6 সুখ, 7 জ্ঞান, 8 উপস্থান, 9 উপেক্ষা, আর 10 হচ্ছে যে নিকান্তি। এই 10 প্রকার হচ্ছে উপক্লেশ। আর ক্লেশগুলো এনে আবার একবার লোভ, দেশ, পুতুল বাবু মোহ। এগুলো লিখে রাখেন। হ্যাঁ, লোভ, ওহি, অনপত্রপা। লোভ, দেশ, মোহ, ওহি, অনপত্রপা, অধ্যত্ত, বিচিকিৎসা, মান। তারপর হচ্ছে স্থনবৃদ্ধ, দৃষ্টি। ওইগুলো ইয়াতে আছে যে, এগুলো না, এগুলো এগুলা দশক ক্লেশ। লোভ, দেশ, মোহ, ওহি, অনপত্রপা, উদ্ধত্ত, আর বিচিকিৎসা, মান। মান। তারপর হচ্ছে স্থনবৃদ্ধ, হ্যাঁ, আরেকটা হচ্ছে দৃষ্টি। হ্যাঁ। এগুলোকে মার নাম দেওয়া হয়েছে কেন? 7, 8, 9, 10। সত্যগণকে মারে, কষ্ট দেয়, যন্ত্রণা দেয়, দুঃখ দেয়, অতিষ্ঠ করে তোলে, লাঞ্ছিত করে, অপমানিত করে, এক কথায় মারে। দুঃখ উৎপাদক। এই জন্য এদেরকে মার নামে আখ্যায়িত করা হয়েছে। বিশেষত নির্বাণে প্রবাহিত করায়, নির্বাণ অধিগত করতে দেয় না, এই জন্য মার বলা হয়। এগুলোকে বলা হয় ক্লেশ ও মার। তারপরে হচ্ছে যে কি, দেবপুত্র মার, আরেকটা হচ্ছে মৃত্যুমার। মৃত্যুমার। মৃত্যুমার মানে ওই যে মৃত্যু হয়ে যায়, এই জন্য নির্বাণ যেতে পারে না। মৃত্যু হয়ে গেলে তো শেষ, মৃত্যুটাও মার। আর হচ্ছে দেবপুত্র মার, হচ্ছে মার ভবনের দেবপুত্রগণ, বশবর্তী দেবগণ, বশবর্তী দেবভুবনের দেবগণ। ওনাদের সমস্যা হচ্ছে যে কেউ যদি যথাযথভাবে ধ্যান সমাধিতে উত্তীর্ণ হয়ে যায়, প্রথম ধ্যান আদি লাভে উপক্রম হয়, তখন অনেক সময় এই দেবপুত্রগণ এসে নানাভাবে ডিস্টার্ব করবেন, কারণ ওনাদের এটা অসুবিধা লাগে। দানশীল পর্যন্ত ওনাদের এটা পছন্দ, কিন্তু ভাবনা করলে যেহেতু তাদেরকে ডিঙিয়ে চলে যাওয়া হয়, ব্রহ্মলোকে চলে যাওয়া হয়, সেজন্য ওনাদের এখানে আপত্তি, এবং
সমস্যা তৈরি করেন। ওনাদেরকেই বলা হয় দেবপুত্র মার। তারপর হচ্ছে যে আচ্ছা, এই যে আমরা মারের কথাগুলো শুনলাম, মারে এই 5 প্রকার মারের যে কোনো মার আমাদেরকে এই কথাগুলো, বুদ্ধের এই কথাগুলো শোনা থেকে বঞ্চিত করাইতে পারে কি? মৃত্যুমার তো এখানে আসা নাই, উনি যেহেতু মৃত্যুবরণ করেন নাই তখন মৃত্যু মারের ব্যাপার নাই। হ্যাঁ, অভিসংস্কার মারিও ওনাকে তখন করতে পারে, আকৃষ্ট করতে পারে, বা স্কন্ধ মারিও আকৃষ্ট করতে পারে, অথবা ক্লেশ মারিও আকৃষ্ট করতে পারে, দেবপুত্র মারিও আকৃষ্ট করতে পারে। তবে সেই মুহূর্তে দেবপুত্র মারে আকৃষ্ট করেছিল, ওনাকে প্রলোভিত করে রেখেছিলেন যাতে ওই কথার অর্থ তিনি বুঝতে না পারেন। আনন্দবান্তে যদি অরহত্ত ফল লাভ করতেন তাহলে তো ওনাকে তো কোনো মারে আর আকৃষ্ট করতে পারতো না। মারে আকৃষ্ট করতে পারে না, তবে আমি তো কিছু গল্পের মধ্যে দেখতেছি যে যেমন মদগুলাইন ভান থেকে মার চেষ্টা করেছিলেন নানাভাবে, কিছু সময় দেখতেও পাননি, পরক্ষণে দেখতে পেলেন মারকে, এবং মারের সঙ্গে কথোপকথন হয়েছে, মারকে উপদেশাদি দিয়েছেন, এরকমও আমরা গল্পে দেখতে পাচ্ছি। অরহৎগণ দেখতে চাইলে দেখতে পারেন, দেখতে না চাইলে দেখতে পারবে এরকম না মারের কার্যকলাপগুলো। এটা ছাড়াও আরো অনেক অরহৎ ভ্রান্তিদের বেলাও এরকমটা দেখা গেছে, লম্বা গল্প আছে, এদিকে বলছি না। তাহলে এই মুহূর্তে মার প্রলোভিত করে রেখেছেন, স্মৃতিমান থাকলে মার প্রলোভিত করতে পারে না, স্মৃতিমান থাকলে মার প্রলোভিত করতে পারে না। আনন্দভান্তে সেই মুহূর্তে স্মৃতিমান থাকলে ওনাকে প্রলোভিত করতে পারতো না। যতটুকু স্মৃতিমান থাকা দরকার ছিল ততটুকু স্মৃতিমানতা ওনার মধ্যে বিদ্যমান তখন ছিল না, না থাকার কারণে উনি বুদ্ধের কথা বুঝতে সক্ষম হননি। বুদ্ধ তিনবার একই বিষয় সুস্পষ্টভাবে জানিয়েছেন যে চারিঋদ্ধিপদ ভাবনায় ভাবিত ব্যক্তিগণ চাইলে কল্পকাল তথা কল্পকাল যে বাকি সময়টা আছে কল্পের, ওই সময়টা পুরা অবস্থান করতে পারবে। তথাগত সম্যক সম্বুদ্ধেরও, শুধু সম্যক সম্বুদ্ধ মানে আমি নয়, সম্যক সম্বুদ্ধ গণের এই চারিঋদ্ধিপাদ ভাবনা ভাবিত থাকে অনর্গল এবং রতগতি সদৃশ্য, এত মানে দ্রুত, রতগতি বলতে অত্যন্ত দ্রুত গতি সম্পন্ন, এটা বোঝাতে চেয়েছেন। এভাবে চাইলে ওনারা প্রতি ক্ষণে ক্ষণে প্রতি মুহূর্তে মুহূর্তে এটা উৎপত্তি করতে পারেন। এটা প্রকাশকার্থে আপনারা অনেক কথাও শুনেছেন অতীতে, বলবান পুরুষের বাহু সংকোচন প্রসারণ করতে যতক্ষণ সময় লাগে ঠিক ততক্ষণ সময়ের মধ্যে তিনি চাইলে এটা উৎপন্ন করে এবং পুরো চক্রবাল ভ্রমণ করে চলে আসতে পারেন বা ব্রহ্মলোকে চলে যেতে পারেন। এরকম অনেক গল্প কাহিনী আপনারা দেখবেন। বলবান পুরুষের বাহু সংকোচন প্রসারণ করতে কতক্ষণ লাগে, ওই সময়ের মধ্যে চিত্তকে সমাধিস্থ করে প্রথম থেকে পঞ্চম ধ্যান পর্যন্ত, চতুর্থ ধ্যান পর্যন্ত অধিগত করে এই ঋদ্ধিয়ানায়ন করে আবার এট এ টাইম একই সময়ের মধ্যে তিনি ওটা পুরো ব্রহ্মলোক থেকে বিচরণ করে চলে আসতে পারেন, এমন এই ঋদ্ধির প্রভাব প্রক্রিয়া। এরকম তো কোনো আমাদের শক্তিশালী কোনো এখনো ইঞ্জিন হয় নাই না, এত দ্রুত চলাচল করতে পারে। তো এরকম শক্তি সম্পন্ন তথাগত সম্যক সম্বুদ্ধেরও
এই চারি ঋদ্ধিপাত ভাবনা, অর্থাৎ তিনিও চাইলে থাকতে পারেন। এটা 3 বার বলার পরেও আনন্দ ভান্তে প্রার্থনা করেন নাই। না করার প্রেক্ষিতে বুদ্ধ সিদ্ধান্ত গ্রহণ করবেন, এটা আমরা পরবর্তী ক্লাসে পড়ব। বলতে আরেকটা কথা, মানে এই যে নয়নদা যে বইতে দিছিল এখানে, ওই যে ওই রাহুল বান্তের জন্ম, মানে বান্তের মানে গৃহত্যাগের পরে জন্ম হয়েছে, ওটা তো ভুল না? বুদ্ধ যখন যাচ্ছে তখন তখনই তো এই রাহুল বান্তাকে রেখে, মা ছেলেকে রেখে গৃহপ্রবেশ করছিল না গৃহে, মানে বইখানে লিখছে যে মানে তখন ওনার যে মানে 7 বছর হয়ে গেছে, মানে রাহুল বান্তের। 7 দিন হয়েছিল বোধহয় তখন। রাহুলের জন্মের 7 দিনের মধ্যে বোধহয় ইয়ে করেছিলেন, গৃহত্যাগ করেছিলেন। এমনি তো আমরা ছোট থেকে শুনছিলাম যেদিন মানে রাহুল জন্ম নিছিল ওই দিনেই মানে বুদ্ধ গৃহত্যাগ করছে। আমরা বৌদ্ধ সন্ন্যাসী তখন ইয়ে করতাম, তখন মানে এভাবে শুনছিলাম আর কি। যাই হোক, আমরা মহাশান্তি মহাপ্রেম একটা বই আছে, ওটার মধ্যে এই বিষয়গুলো লেখা আছে, এবং এটা আমাদের বাংলাদেশের পণ্ডিতগণ এটাকে মোটামুটি সাপোর্ট করেছেন। মানে এখানে যে বিষয়গুলো তুলে ধরা হয়েছে এগুলো অনেকটা মানে গ্রহণযোগ্য। আমি আপনাদেরকে পাঠিয়ে দিলে আপনারা এটা পড়ে ফেলতে পারেন। এটা মানে সহজ, মজাও লাগবে, মানে নাটকীয় করে বানানো হয়েছে, পুরা মজা লাগবে খুব। 2-3 দিনের মধ্যে শেষ করে ফেলতে পারবেন। আমি গ্রুপে পাঠিয়ে দেব। হ্যাঁ, মহাশান্তি মহাপ্রেম। সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, আমরা এতক্ষণ যাবৎ মহাপরিনির্বাণ সূত্র আলোচনা করেছি। আমাদেরকে কিছু বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে। বুদ্ধ আনন্দভান থেকে বলেছেন, আনন্দ, মানুষ যতক্ষণ লোভের দ্বারা পরিচালিত হয়, হিংসার দ্বারা পরিচালিত হয়, মোহের দ্বারা পরিচালিত হয়, অনেক সময় তাদের হাত ধরিয়েও বুদ্ধের ধর্ম প্রচারিত হয়। তারা নিজের স্বার্থে বুদ্ধের ধর্ম প্রচার করে থাকেন। তবে যেহেতু স্বার্থ যুক্ত থাকে, লোভের দ্বারা সে যেহেতু পরিচালিত, দেশের দ্বারা সে যেহেতু পরিচালিত, মোহের দ্বারা সে যেহেতু পরিচালিত, এখানে নানা ধরনের বিঘ্ন কথাবার্তা, ব্যতিক্রম কথাবার্তাও চলে আসতে পারে। আনন্দ বলেছেন, ভান্তে তখন আমাদের কি করণীয়? বলছে আনন্দ, তোমার মধ্য দিয়ে আমি সারা বৌদ্ধ ধর্ম, বুদ্ধের আবিষ্কৃত বিষয়গুলো গবেষণা করার জন্য একটি কোষ্ঠী পাথরের মতো একটা বিষয় দিয়ে যাচ্ছি, বলে যাচ্ছি। এটা তোমরা মাথায় রাখবা, মনে রাখবা। কি সেটা? সমুদ্রের জল যে দেশ থেকেই আপনি আস্বাদন করুন না কেন, এটা লোনা জল, নোনা স্বাদ আপনার কাছে অনুভূত হবে। এই বৌদ্ধ ধর্ম বিনয় পিটক থেকে হোক, সূত্র পিটক থেকে হোক, অভিধর্ম পিটক থেকে হোক, যেখান থেকেই আপনি গ্রহণ করেন না কেন, যেখান থেকেই এই ধর্ম আস্বাদন করেন না কেন, এটার রস হবে প্রজ্ঞামূলক। লোভ দেশ মোহক্ষয়ে কাজ করবে। যেভাবে লোভ দেশ মোহ অন্তর্হিত হয়, দূরে চলে যায়, অবস্থান করতে পারে না মনের মধ্যে, ওইভাবেই এই ধর্ম কাজ করবে, এই কথাগুলো কাজ করবে, এই শিক্ষাগুলো কাজ করবে। যদি দেখতেছ এটা পড়ার পরে, এটা শ্রবণ করার পরে
এটা আচরণ করার পরে, এটা অনুধাবন করার পরে তোমার চিত্তে লোভ বাড়তেছে, নিঃসন্দেহে বুঝে নিবে এটা বৌদ্ধ ধর্ম না। দ্বেষ বাড়তেছে, বুঝে নিবে এটা বৌদ্ধ ধর্ম না। মোহ কমতেছে না, বাড়তেছে, নিশ্চিত করে বুঝে নিবা এটা বৌদ্ধ ধর্ম নয়। এটা বৌদ্ধ ধর্ম মাপার মাপকাঠি, ঠিক আছে কিনা নাই, ওই বইয়ে ঠিক আছে কিনা নাই, এটা এই কথাটা এই জন্যই বলছি। এরকম অনেকগুলো কথা অনেকভাবে থাকবে। আমরা মূলত চতুরার্য সত্য, আর্যাষ্টাঙ্গিক মার্গগুলোকেই জোর দেব। অন্যান্য অনেক কথা থাকবে, ওগুলো নিয়ে এত বাড়াবাড়ি বা এত টানাটানি হেঁচড়াহেঁচড়ি এগুলো তেমন একটা প্রয়োজন নেই। মূল বিষয়টা ঠিক রেখে চলবো, এটা হচ্ছে যে মূল মানে প্রতিপাদ্য বিষয়। অনেক রকমের গল্পগুজব আছে, গল্পগুজবের মেইন যেটা প্রতিপাদ্য ওটা আমরা অনেক সময় টানাটানি করি না, গল্পের অন্যান্য আউটসাইড নিয়ে আমরা থাকি, ওরকম করব না। শুধুমাত্র মূল বিষয় চতুরার্য সত্য, আর্যাষ্টাঙ্গিক মার্গ, এটার মধ্যে ঠিকঠাক আছে কিনা। সবাই বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি? হ্যাঁ, তো এরকম অনেক বই অনেকেই আমরা লিখে ফেলি ওই যে নিজের স্বার্থসিদ্ধির জন্যে। যেমন আমরা ধর্ম দেশনা করার সময়ও নিজের আভ্যন্তরীণ কিছু স্বার্থ নিয়ে কথাগুলোকে একটু 19-20 লেড়ে চেড়ে দিই, মানে আমার স্বার্থটা ঠিক থাকার জন্যে। আমার যেমন আমি অনেক সময় ওই শীলটা আচরণ করি না, কিন্তু বুদ্ধের শীলটা এমন ছিল, কিন্তু আমি আমাকে বাঁচানোর জন্য এটাকে একটু ঘুরিয়ে ফিরিয়ে একটু অ্যাঙ্গেল করে দিয়ে দিলাম আমাকে বাঁচানোর জন্য। তাতে কি হলো, তাতে বৌদ্ধ ধর্ম হয়ে গেল, গৌণ হয়ে গেল বিষয়টা। আমাকে প্রকটিত করতে গিয়ে আমি পুরো বৌদ্ধ শাসনকেই একটা অন্যদিকে নিয়ে গেলাম। আমি আপনাদেরকে ক্লাস শুরু থেকেই বলছিলাম, এমন অনেক বিষয় আমি খুব অকপটে বলে ফেলি, যেটা আমার মধ্যেও সেই আচরণ নাই। তথাপিও আমি যেহেতু বৌদ্ধ ধর্ম আলোচনা করতেছি, আলোচনাটা যেন যথাযথ হয়, এখানে যেন একটুও যেন আঁকাবাঁকা না থাকে, একদম সোজাসাপটা। আমি পালন করতে পারতেছি না, তাতে কি? যারা শ্রবণ করবে তাদের মধ্যে অনেকে এটা পালন করতে পারে, করার ইচ্ছা সদিচ্ছা উৎপন্ন হতে পারে। সেই জন্য বলার সময় অত্যন্ত সতর্ক এবং সাবধান থাকতে বলেছেন বুদ্ধ ভগবান। শ্রীলঙ্কাতে এই বিষয়টা খুব বেশি মানা হয়। তোমার ব্যক্তিগত আচরণ যেমন তেমন হোক, কিন্তু তুমি যখন বুদ্ধের কথাগুলো বলবা, বুদ্ধ ঠিক কেমন কথা বলেছেন ওটা মাথা রেখেই কথা বলবা। এটা আমরা প্রত্যেকেই মেনে নেব। আপনারা যেহেতু ধর্ম শিক্ষা করতেছেন, আপনারাও আপনাদের প্রিয়জনদের সঙ্গে ধর্ম আলোচনা করতে পারেন। সেখানে আমরাও চেষ্টা করব যেন আমাদের স্বার্থযুক্ত রেখে যেন কথা না বলি, নিঃস্বার্থবান হয়ে এই কথাগুলো আমরা প্রকাশ বলবো। তাহলেই কল্যাণ এবং মঙ্গল হবে, উত্তম উপাসক উপাসিকার কাজ হবে। এতক্ষণ যাবৎ এই অনিত্যব্যঞ্জক কথাগুলো আবৃত্তি করতে গিয়ে, পাঠ করতে গিয়ে আমাদের প্রভূত পুণ্য সাধিত হয়েছে। এই পুণ্যরাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তিদিওকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং যারা আমাকে প্রতিনিধিভাবে ধর্মচর্চায় সহযোগিতা করে চলেছেন তাদেরকে এই পুণ্যরাশি দান করছি। যারা আমাকে প্রতিনিয়ত চারিপ্রত্যাদি দান করেন তাদেরকে পুণ্যরাশি দান করছি। এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকেই প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি পাপমিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই। এইরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানেই সমাপ্ত করছি। সাধু 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 প্রকাশা